লিভার সিরোসিস। হ্যাঁ, আজকে আমাদের টপিক হবে লিভার সিরোসিসের রোগীর ক্ষেত্রে কি, কি খাদ্য তালিকা অনুসরণ করা উচিত। তবে অবশ্যই মনে রাখবেন এই পরামর্শগুলি শুধুমাত্র প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। ডায়েট শুরু করার আগে অবশ্যই আপনার লিভারের অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রথমেই বলতে হবে সেটা হলো কম লবণযুক্ত খাবার। তরল জমা অর্থাৎ অ্যাসাইটিস বা ফোলা কমানোর জন্য লবণ এবং সোডিয়ামযুক্ত খাবার অবশ্যই কমাতে হবে। এরপরে রয়েছে পর্যাপ্ত প্রোটিন। পেশির দুর্বলতা বা মাসল ওয়েস্টিং রোধ করতে কম চর্বিযুক্ত প্রোটিন অবশ্যই প্রয়োজন। এখানে অবশ্যই আমাদের জানতে হবে কি কি না উদ্ভিজ্জ প্রোটিন, যেমন মুগ ডাল, ছোলা, সোয়াবিন, টোফু, ছোট মাছ, ডিমের সাদা অংশ, এগুলো লিভারের উপরে চাপ কমাতে এবং শরীরে পুষ্টির অভাব দূর করতে একেবারে বেশি পরিমাণে না খেয়ে প্রতি ২-৩ ঘন্টা পর পর অল্প পরিমাণে খাবার খাওয়া উচিত। এরপরে চলে আসছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। শরীরের শক্তি বজায় রাখার জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কিন্তু কোনো বিকল্প নেই, এবং এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে ভাত, আটা, আটা অর্থাৎ ময়দা নয় কিন্তু, মিষ্টি আলু, ওটস, বার্লি, এইসব। সবুজ শাক অর্থাৎ পালং শাক, কলমি শাক, এছাড়া ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, লাউ, পেঁপে, এই সমস্ত কিছু। এগুলি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা লিভার ডিটক্সিফিকেশনে সাহায্য করে। করলা, নিম ও কালমেঘ, এই সমস্ত তেতো খাদ্য লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ফলের মধ্যে কোনগুলো খুব জরুরি? সেগুলি হলো আপেল, কলা, পেঁপে, জাম, আমলকি, এইসব। এগুলিও ভিটামিন এবং ফাইবারের ভালো উৎস। মসলার মধ্যে কোনগুলো আমরা বেশি পরিমাণে গুরুত্ব দেব? না, হলুদ, সামান্য পরিমাণে আদা, জিরে, এইসব। হলুদ লিভারের প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে। এইবারে আমরা জেনে নেব কি, কি আমরা অ্যাভয়েড করব। কোনোভাবেই মদ্যপান করা যাবে না। অ্যালকোহল সরাসরি লিভারের কোষকে ক্ষতিগ্রস্ত করে। রেড মিট অর্থাৎ খাসির মাংস, পনির, মাখন, ডালডা, ডিপ ফ্রাইড যে খাবার, সেগুলো অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে। কারণ এগুলি হজম করা লিভারের পক্ষে আরো অনেক বেশি কঠিন এবং লিভারের ইনফ্ল্যামেশন আরো বেশি পরিমাণে বেড়ে যায়। এরপরে যেগুলো রয়েছে সেগুলো হলো নোনতা খাবার, চিপস, ফাস্ট ফুড, সস, এগুলো। এগুলো শরীরে ফ্লুইড রিটেনশনে সাহায্য করে, অর্থাৎ অ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেয়। এছাড়াও রয়েছে সফট ড্রিঙ্কস, মিষ্টি, পেস্ট্রি, এই সমস্ত জিনিস। আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে সেটা হলো তরলের পরিমাণ। যাদের পা ফা কোনো শরীরে কোনো অংশ ফুলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জলের পরিমাণ কম রাখতে হবে, অর্থাৎ জল পান করার পরিমাণ কমাতে হবে। নমস্কার।